আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল শুক্রবার 19শে ডিসেম্বরের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত লাইভ আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 18 ডিসেম্বর। আজ ভোর সকাল থেকে সমগ্র রাজ্যের আবহাওয়ায় একদম পরিষ্কার রয়েছে, তবে দেশের একেবারে উত্তর পশ্চিমের জেলাগুলোর উপর কুয়াশা বেল্ট প্রবেশ করতে দেখা যাচ্ছে। তো আজ রাতের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, পাশাপাশি পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের মধ্য অঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে, পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরের পরিস্থিতি কীরকম থাকবে, নতুন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা বা মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা আছে কিনা, তার সম্পূর্ণ লাইভ আকারে বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আপাতত ইতিমধ্যে বাংলার আকাশ কিন্তু পরিষ্কার অবস্থা রয়েছে। দেখুন, রাজধানী ঢাকা হালকা আকাশ মেঘলানি পরিষ্কার, আংশিক ধোঁয়াশা কিন্তু রয়েছে আকাশের দিকে। ময়মনসিংহ বিভাগ, সিলেট, তারপর রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, একদম পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের দিকে কিছুটা হালকা ঝাপটা আকাশ। কলকাতা, আরামবাগ, কলকাতা, এখান থেকে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, মিহিজাম, শিউরি সহ আংশিক আকাশ ঝাপসা অবস্থায় কিন্তু রয়েছে। আর উত্তরাঞ্চলীয় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এদিকে আকাশ প্রায় পরিষ্কার। একটি কুয়াশা বেল্ট কিন্তু আসতে দেখা গিয়েছিল ইতিমধ্যে, সেটি কিন্তু অনেকটা কিন্তু কেটে গেছে। তারপর রাতের দিকে কিন্তু অনেক স্থানে কিন্তু কুয়াশা বেল্ট কিন্তু অলরেডি কিন্তু প্রবেশ করতে পারে। আর এদিকে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, নতুন কোনো দুর্যোগ কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু দেখা যাচ্ছে না। তবে আমরা পরবর্তী 7 দিন লাইভ ট্রেক করে আপনাদেরকে দেখাবো। আমরা ইতিমধ্যে মেঘ বৃষ্টি মোড়ে যাবো। আগামীকাল শুক্রবার 19শে ডিসেম্বর সারাদিনের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়, রাজধানী ঢাকা বিভাগের 2 এলাকায় আংশিক আকাশ ঝাপসা থাকতে পারে। দেখুন, হালকা পরিমাণে আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে। এরপরে শনিবার 20শে ডিসেম্বর নাগাদও দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের 2 স্থানে আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে। তবে আপাতত পরের 48 ঘন্টায় মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু পাওয়া যায়নি। এরপরে রবিবার 21শে ডিসেম্বর নাগাদও দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার 23শে ডিসেম্বর এবং বুধবার 24শে ডিসেম্বর পর্যন্ত দেখুন, পরবর্তী 7 দিনের মধ্যে দেশের কোথাও নতুন করে মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা নেই। তবে নতুন করে পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব দেশের সর্বনিম্ন তাপমাত্রা কীরকম থাকতে পারে দেশের উপর। দেখুন, দেশের যদি আমরা একটু দক্ষিণাঞ্চলের দিকে দেখি, গড়ে তাপমাত্রা 14 থেকে 15 বা 16 ডিগ্রিতে কিন্তু অবস্থান করছে। যশোর, খুলনা, লোহাগাড়া আবহাওয়ার ইউরোপিয়ান মডেল অনুযায়ী প্রায় 15 ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন এখনও। বরিশাল 16 ডিগ্রিতে, তারপর এখানে দেখুন ফরিদগঞ্জ এখানে 15 ডিগ্রিতে, তারপর রয়েছে পরীক্ষিত উপজেলা এখানে 14 ডিগ্রি, চকরিয়া, কুতুবদিয়া এখানে দেখুন 16 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগ এদিকে দেখুন সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। এবং রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানে দিনাজপুর এখানে অনেক এলাকায় তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে গড়ে থাকার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। আর পাশাপাশি দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে রাজধানী ঢাকায় 28 ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলাগুলোর উপর যদি আমরা একটু দেখি, খুলনায় 28, বরিশাল এবং চট্টগ্রাম এদিকে 27, মহিষকালের দিকে 26, কুমিল্লার দিকে 27 থাকবে, সিলেট তারপর এখানে 27, রংপুর এখানে, রাজশাহী এখানেও 25 বা 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। আর পাশাপাশি বঙ্গোপসাগর আপাতত দেখুন স্বাভাবিক অবস্থা রয়েছে। আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি, দেশের আকাশে দেখুন তেমন জড় বাতাস বা দমকা বাতাসের কোনো কিন্তু সতর্কবার্তা নেই। বাতাসের গতিমাত্রা থাকতে পারে একেবারে স্বাভাবিক অবস্থায়। এরপরে শনিবার 20শে ডিসেম্বর নাগাদও বাতাসের গতিমাত্রা থাকতে পারে একেবারে স্বাভাবিক অবস্থায়। আকার দেখুন, নতুন কোনো দুর্যোগ কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। দেখুন, আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। আর দেখুন, বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম তৈরি হওয়ার বা ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। তবে নতুন পরিবর্তন আসলে অবশ্যই সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।